ঠিক করে স্কুলে গিয়ে যে প্রথমে গান করলাম সবাই মিলে, তারপর আমরা অঞ্জলি দিয়েছি। সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এব চ মেধে সরস্বতী বরে ভূতি বাভ্রবিতামসি নিয়তে ত্বং প্রসীদেশে নারায়ণী নমস্তুতে। নমস্কার, উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। দর্শকবৃন্দ, উত্তর কলকাতার একটা বনেদি অঞ্চল রাজবল্লভ পাড়া মোড়, আর এই রাজবল্লভ পাড়া বা মোড় তার একেবারে সংলগ্ন আমাদের জগৎ মুখার্জি পার্ক। যে জগৎ মুখার্জি পার্কে আপনাদেরকে প্রবেশ করাবো আজকের দেবী সরস্বতী পুজো এবং সরস্বতী পুজো উপলক্ষে গ্রন্থাগার, এইখানে একটি গ্রন্থাগার আছে। তার আগে বলে দিই, এই গ্রন্থাগারটা যিনি করেছেন একটি গ্রাম্য যুবক। এই মাঠে কলকাতা কর্পোরেশনের সিকিউরিটির দায়িত্বে তিনি আছেন এবং তিনি বেশি দূর লেখাপড়া একসময় শিখতে পারেননি আমরা জানতে পেরেছি, এবং তার ইচ্ছে ছিল মানুষ যাতে লেখাপড়া ভালো করে ছেলেমেয়েরা যাতে ভালো করে লেখাপড়া করে। তাই সেই ছেলেটি, যার নাম সত্যরঞ্জন দলুই, সেইখানে একটি গ্রন্থাগার খোলে এবং এই গ্রন্থাগারের আজকে পুজো উপলক্ষে চারিদিককার বহু এনজিও থেকে বহু মানুষজন, এই এলাকার জনপ্রতিনিধি সকলেই এখানে উপস্থিত। এবং আপনারা দেখছেন যে নিউজ থেকে, এই নিউজের সঙ্গেও আমি বহুদিন ধরে জড়িয়ে। চলুন আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই। আমি যে কথাটা বলছিলাম, জগৎ মুখার্জি পার্কে উদ্যান গ্রন্থাগার মানুষের কাছে এইখানকার যে ছেলেটি গ্রন্থাগারের দায়িত্বে রয়েছে বা যার হাতে উদ্বোধনী হয়েছে বা যে এটার সূচনা করেছে, সে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে বই চেয়েছে, আজকে এত বড় গ্রন্থাগারকে সৃষ্টি করেছে। এইবার আমি দেবীর একটু বন্দনা করব। ইয়া কুন্দেন্দু তুষারহার ধবলা, ইয়া শুভ্রবস্ত্রাবৃতা, ইয়া বীণাবরদণ্ডমণ্ডিত করা, ইয়া শ্বেত পদ্মাসনা, ইয়া ব্রহ্মচ্যুত শঙ্করা প্রভৃতিবি দেবৈ সদা বন্দিতা, সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জড্ডপহা ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এব চ মেধে সরস্বতী বরে ভূতি বাভ্রবিতামসি নিয়তে ত্বং প্রসীদেশে নারায়ণী নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্বাং দেহি নমস্তুতে। আজকে যার জন্মদিন তার প্রতি শ্রদ্ধা রাখতে হয়, কারণ আপনারা জানেন যে আমাদের নেতাজি ভারতবর্ষের আমাদের গর্ব। সেই নেতাজির হাত ধরে আজকে আমরা ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে এবং নেতাজিও সুভাষচন্দ্র বসু আমরা জানতে পেরেছি জেলে থাকাকালীন তিনি সরস্বতী পুজো করেছিলেন কারাগারের এগেনস্টে গিয়ে, যাকে বলে তার নিয়মের বিরুদ্ধে গিয়েও পুজো করেছিলেন, যে আমি অনেক অত্যাচার সহ্য করে মাকে তিনি ছাড়েননি। তাই দেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি ক্যামেরা পার্সনকে বলবো বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাতে এবং ঘোরাতে আমরা বিশেষ করে এই বাচ্চা মেয়েগুলোকে। একটু আগে নাচ হলো, আমি একটুখানি নাচটা কে করছিল, একটুখানি নাচটা আমি একটু তুলে নেবো, একটু হোল্ড করে রাখো, এসো। নাচটা ঘুরে ঘুরে করো, সবাইকে দেখাও। তোমার খোলা
তোমার নাম কি? আমার নাম অনুষ্কা ঘোষ, কোন স্কুলে পড়ো? রামকৃষ্ণ শারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, ক্লাসে? 4। আজকে তো সরস্বতী পুজো, ভোর থেকে কিভাবে শুরু করলে দিনটা? সকালবেলা প্রথমে 3:30টায় উঠে আমি মানে ফ্রেশ হয়ে তারপর জামা কাপড় পরে হচ্ছে রেডি হয়ে বসে থাকলাম। আমার বাবা মর্নিং ওয়াক করে যখন ফিরলো তখন হচ্ছে প্রায় 6টা বাজে। তারপর 6:30 নাগাদ আমরা বেরিয়ে গিয়ে ফুল কিনে আনলাম, মানে স্কুলে যেই ফুলটা দেব। ট্রেনে উঠলাম ও আর আমি হচ্ছে বাসার থেকে। তারপর ও বলেছিল যে দুর্গানগর থেকে ট্রেনে উঠবে, ও উঠলো না শেষমেশ। আমরা এসে শাড়ি সব ঠিক করে স্কুলে গিয়ে যে প্রথমে গান করলাম সবাই মিলে। তারপর হচ্ছে আমরা অঞ্জলি দিয়েছি। অঞ্জলি দেওয়ার পর হচ্ছে আমাদের সুধীরা ভবনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে আমাদের কুল, শাকা আলু, শশা, নাড়ু ইত্যাদি খেতে দিয়েছিল। তারপর হচ্ছে ওখান থেকে একটু খেলাধুলো করে আমরা এসে দাঁড়াই আবার আমাদের বড় বাড়িতে এসে আমাদের ওখান থেকে লুচি, আলুর দম, ছোলার ডাল, মিষ্টি, চাটনি দিয়ে আমাদের হচ্ছে তারপরে একটু খেলা করি। তোমার ফেভারিট খাবার কি? আমার ফেভারিট খাবার হচ্ছে, ওর মধ্যে আমার সব থেকে ভালো লাগে পায়েস নাড়ুর মধ্যে পুলি পিঠে। কি খেতে? পুলি পিঠে। পুলি পিঠে? পুলি পিঠে কি দিয়ে তৈরি হয় জানো? হ্যাঁ জানি। বলো তো একটু। মায়েরা ওই কি একটা চালের গুঁড়ো করে ওটাকে ফার্স্টে মাখে, তারপর ওর ভিতরে কেটে মানে ঝুরি করে রাখা নারকেলের সঙ্গে গুড় মেশায় মনে হয়, গুড় মিশিয়ে ওটাকে ভালো করে মেখে এক জায়গায় রেখে দেয়। তারপর একটু দুধ দিয়ে এক জায়গায় গরম করতে দেয়। ওগুলোকে মানে আটার মতো যেগুলো দেখতে, ওর ভিতরে হচ্ছে ওই নারকেলের ওটাকে ঢুকিয়ে দিয়ে মায়েরা ভালো করে সেদ্ধ করে নিয়ে ওটাকে দুধে ফেলে দেয়। দুধে দেওয়ার পর ওটা হচ্ছে মোমো যেমন গোল হয়, ওটা তেমনি অনেকটা সি আকৃতির মতো হয় দিয়ে, আর ওটা বন্ধ করা থাকে। আমার খেতে ওটা ভালো লাগে। তোমার একটু তুমি হালকা দাও না। তোমার নাম কি? সোমাঙ্গী চক্রবর্তী, তুমি কোথা থেকে আসছো? বারাসাত, কোন স্কুলে পড়ো? রামকৃষ্ণ শারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল। আজকে ঠাকুরকে অঞ্জলি দিয়েছিলে? ঠাকুরের দেওয়ার সময় কি বলেছিলে? বলেছিলাম যেন সারা বছর ভালো করে পড়াশোনা করতে পারি এবং এবার হ্যাপি ইয়ারলি আর অ্যানুয়ালি পরীক্ষা যেন 1 থেকে 10-এর মধ্যে ঢুকতে পারি। আজকে সকালবেলা কটার সময় ঘুম থেকে উঠেছিলে? 4টে। উঠে কি কি করেছিল বলো তো একটু। সকালবেলা উঠে সবচেয়ে আগে ল্যাচ খেতে খেতে আগে উঠেছি। উঠে আগে সোয়েটার পরে আগে স্নান করতে গেছি। স্নান করে এসে রেডি হয়ে যতক্ষণে মা স্নান করেছে ততক্ষণ আমি একটু চুল আছড়ে নিয়েছি। তারপর মা এসে আমার মেকআপটা করে নিয়েছে। তারপর চুলটা রেডি করে দিয়ে তারপর আমরা স্টেশনে গেছি। স্টেশন থেকে আমরা ট্রেন ধরেছি। ট্রেন ধরে কোথায় এসছো? বাগবাজার। বাগবাজার এসছো। অস্মিতা সাধক, হলুদ মেখেছি। বলো তুমি বলো। পুজো করেছি। হ্যাঁ, তারপরে বলো টিফিন ইন্দিরা মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম হাই স্কুল। আচ্ছা, ঠাকুরকে অঞ্জলি দিয়েছো? হ্যাঁ। অঞ্জলি দেওয়ার সময় কি বলেছো? তুমি ভালো থাকলে হবে, মা বাবা ভালো থাকবে না তাহলে আমি রঙিন খাওগি খেলুগি।